এক গরিব বামুন, তার নাম হরিদত্ত। বউ আর এক ছেলে সোমদত্তকে নিয়ে সংসার। বাপের আমলের সামান্য জমি পেয়েছিল হরিদত্ত। ফসল হলে ঠিকমতো খেয়ে দিয়ে দিন কেটে যেত। কিন্তু মানুষটা বড় দুর্ভাগা, জমি থেকে কিছুই তেমন পায় না। হয় পোকায় খেয়ে, নয়তো হনুমানে খেয়ে, অথবা ঝড় বৃষ্টিতে সব ফসল নষ্ট করে ফেলে। কিছুতেই সে সংসার চালাতে পারে না। একবার দুপুরে খেতে কাজ করার সময় হরিদত্ত ওই ঢিবির ভিতরে এক ভয়ঙ্কর সাপ দেখতে পেল। দেখে সে ভাবল, এ নিশ্চয়ই তার ক্ষেতের দেবতা, জমির রক্ষক। একে তো সে কোনোদিন পুজো দেয়নি, তাই বোধ হয় চাষে কিছু ফলন হয় না, আজ পুজো দেব। এই ভেবে তক্ষুনি সে প্রতিবেশীর কাছ থেকে খানিকটা দুধ চেয়ে এনে মাটির সরাতে করে গর্তের কাছে রেখে বলল, আমি জানতাম না তুমি এখানে আছো, তাই পুজো করিনি। এখন থেকে প্রতিদিন তুমি পুজো পাবে। এই বলে দুধটুকু রেখে চলে গেল। পরদিন সরাটি নিতে এসে দেখে তাতে একটি সোনার মোহর। খুশিতে গদ গদ হয়ে সে মোহরটি নিল। মনে মনে ভাবল, ক্ষেতের দেবতা প্রসন্ন হয়েছে, তাই তার এই পাওনা হলো। সেই থেকে প্রতিদিন সে দুধ দেয় আর একটি করে মোহর পায়। এভাবে তার অবস্থা ফিরে গেল। একদিন হরিদত্ত গ্রামে বাইরে যায়। ছেলে সোমদত্তকে বলে যায় দুধ দিতে। সব কথা সে ছেলেকে খুলে বলল। বাপের কথা মতো ছেলে দুধ রেখে এলো। পরদিন ছেলে গিয়ে মোহরটি তুলে নিল। সাপটিও নজরে পড়ল। সে ভাবল, সাপটার ভিতরে নিশ্চয়ই অনেক মোহর আছে, মারতেই হবে। পরদিন দুধ নিয়ে যাবার সময় একটা শক্ত লাঠিও সঙ্গে নিল। দুধটুকু রেখে সে একপাশে আড়ালে লুকিয়ে রইল। একটু পরে সাপ ঢিবির গর্ত থেকে বেরিয়ে এলো দুধ খেতে। সঙ্গে সঙ্গে সোমদত্ত মারল লাঠির বাড়ি, কিন্তু লাঠি পড়ল মাটিতে আর সামান্য ঘা খেল গায়ে। প্রচণ্ড রাগে সাপটা ফোনা তুলে ফোঁস ফোঁস করে মারল এক ছোবল। ছোবল পড়ল সোমদত্তের পায়ে। সাপের তীব্র বিষে সে মাটিতে ঢলে পড়ল। তারপর সেখানেই মরে পড়ে রইল। পরদিন বাড়িতে ফিরে হরিদত্ত দুঃসংবাদটা পেল। হরিদত্তের বুক ভেঙে গেল শোকে। কোনো মতে শোক সামলে পরের দিন সাপের জন্য দুধ নিয়ে গেল। সরা রেখে হাত জোড় করে বলল, হে দেবতা, এমন কাণ্ড যে ঘটবে আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো, প্রসন্ন হও, আর কখনো এমনটি হবে না। অনেকক্ষণ পরে সাপ গর্ত থেকে সামান্য মাথা বের করে বলল, হে ব্রাহ্মণ, এখনো তোমার ছেলের চিতার আগুন নেভেনি? এর মধ্যে ছেলের শোক তুচ্ছ করে মোহরের লোভে আমার কাছে এসেছো। তোমার ছেলে অকারণে আমাকে লাঠির ঘা মারল, আমিও তাকে ছোবল মেরেছি। লাঠির ঘা আমি ভুলতে পারবো না, তুমি তোমার ছেলে হারানো দুঃখ কোনো দিন ভুলতে পারবে না। এই বলে সাপ একটি বহু মূল্যবান হিরে হরিদত্তের দিকে ছুঁড়ে দিল। এই শেষ, আর কখনো তুমি এসো না। হিরেটা নিয়ে হরিদত্ত অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ছেলের বুদ্ধির দোষেই আমি সব হারালাম। বলতে বলতে সে বাড়ির পথে পা বাড়ালো।